হাসপাতালের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে হাসপাতাল চত্বরে। সেখান থেকে সার্জিক্যাল গ্লাভস, স্যালাইনের বোতল বাইরে নিয়ে গিয়ে করা হচ্ছে বিক্রিও। মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। ঘটনাস্থল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। সংবাদ মাধ্যমকে দেখে নড়ে চড়ে বসেন হাসপাতালের প্রশাসনিক আধিকারিকরা। ঘটনার খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ আটক করে গোবিন্দ সাহানি নামে এক যুবককে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। দেখো, যেমনটা জানা যাচ্ছে, হাসপাতালের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে হাসপাতাল চত্বরেই, আর সেখান থেকে আবার সার্জিক্যাল গ্লাভস, স্যালাইনের বোতলের মতো জিনিস বাইরে বিক্রিও করা হচ্ছে। ঠিক কি ঘটনা, কি ছবি উঠে আসছে? অনন্যা, তোমাকে জানিয়ে দিই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আজ কিন্তু সেই ছবি কিন্তু ট্রাইব টিভি বাংলার হাতে কিন্তু আসে। তোমাকে জানিয়ে দিই, আজ যখন আমরা সেই হাসপাতালে গাইনি ওয়ার্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছিল যে সেখানে যে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছিল, সেখানে কিন্তু বায়োমেট্রিক্যালের যে প্লাস্টিক বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে একটি জায়গা রাখা হয় এবং সেখানে একটি ঘর রয়েছে। সেই ঘরে তালা ঘরের ভিতরে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে সন্ধ্যাবেলায় কিন্তু একটি গাড়িতে করে সেই বর্জ্য পদার্থ এবং সেগুলি কিন্তু বায়োমেট্রিক্যাল গুলি নিয়ে যাওয়া হয় অন্যত্রে। তবে যেটা দেখা গেল যে বিভিন্ন ওয়ার্ড থেকে সেই বায়োমেট্রিক প্লাস্টিকের ভিতরে যে স্যালাইনের বোতল এবং গ্লাভস এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড থেকে যে নিয়ে আসা হয় সেখানে ফেলে রাখা হয়েছিল। তবে দেখা যাচ্ছে যে বাইরের বেশ কয়েকজন যুবক যুবতী তারা কিন্তু সেই নোংরা আবর্জনা থেকে সেই বায়োমেট্রিক্যাল প্লাস্টিকের ভেতর থেকে সেগুলি ছিঁড়ে সেখান থেকে যে গ্লাভস, স্যালাইনের বোতল এবং বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে সেগুলি যে রয়েছে সেগুলি কিন্তু তারা আলাদা করে সেখানে জমা করছেন এবং পরবর্তীতে সেগুলি কিন্তু বাইরে নিয়ে যেয়ে বিক্রি করা হচ্ছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারি, সেই যুবককে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এটা কেন করছেন, কেন বা এই বর্জ্য পদার্থ, তিনি কি হাসপাতালের কর্মী, তিনি কি হাসপাতালের সাথে যুক্ত রয়েছেন, তিনি কিন্তু যথারীতি কিন্তু ডিনাই করছেন যে না, তিনি হাসপাতালের কর্মী না, তিনি কিন্তু সেই যে প্লাস্টিক কুড়িয়ে তাদের কিন্তু সেই কিন্তু প্লাস্টিক কুড়োতে এসে। তবে বলা হয় যে তিনি এটা কেন করছেন, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। অন্যদিকে পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে এই যে বায়োমেট্রিকের যে সমস্ত গ্লাভস এবং স্যালাইনের বোতল সেগুলি কিন্তু বাইরে বিক্রি করা হয়। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে স্যালাইনের বোতলগুলি কিন্তু কেজি প্রতি 38 টাকা করে এবং যে গ্লাভস এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ইঞ্জেকশন রয়েছে সেগুলিকে নিয়ে গেলে কিন্তু 14 টাকা কেজি দরে কিন্তু দেওয়া হয়। তবে এর পিছনে কিন্তু কেউ বা কারা রয়েছে। তবে যখন হাসপাতাল কর্মীরা, সাফাই কর্মীরা সেখানে ফেলছেন, তাদের সামনে এই ধরনের ঘটনা ঘটছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা মেডিকেল সুপার যে রয়েছে সঞ্জয় মল্লিক, তার সাথে কিন্তু যখন কথা বলি তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের একটি রুম রয়েছে, সেখানে বায়োমেট্রিক্যাল জিনিসগুলি রাখা হয় এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকে ডেলি কিন্তু সেই ঘরের সামনে রাখা হয়। তারপরে সন্ধ্যার দিকে সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়। এর আগেও তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন বেশ কয়েকবার কিন্তু এরকম বহু যুবকদের এবং যুবতীদের গ্রেপ্তার করেছিল প্রশাসনের তরফ থেকে। তবে মনে করা হচ্ছে সিসি ক্যামেরায় আওতে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তবে কেন এইভাবে এ ধরনের ঘটনা ঘটছে, পরবর্তীতে সেগুলি যে বিক্রি করা হচ্ছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে বলে জানান তিনি এবং পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেন। পাশাপাশি কোনো সাধারণ মানুষ যদি দেখেন যে এই ধরনের ঘটনা হচ্ছে, তড়িঘড়ি কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। অবিলম্বে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে সঞ্জয় মল্লিক কিন্তু জানিয়েছেন আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ঋষি।
দোকানে কি নিয়ে যাইস? হ্যাঁ, মানে ওই বোতল, স্যালাইনের বোতল আর গ্লাভস। হ্যাঁ, কোথায় বিক্রি করি? যেহেতু আমাদের এখন জেনারেল ওয়েস্টের নিয়ে যাওয়ার জন্য কিছু নেই, ওটা আমাদের কমন জায়গায় রাখতে হচ্ছে, এবং সেখান থেকে এই ব্যাগগুলো কিন্তু এই লোকগুলো যেহেতু বাইরে ওপেন এরিয়াতে থাকছে, জেনারেল ওয়েস্ট যেটা, বায়োমেডিকেলটা তো সেটা তো সবসময় আন্ডার লক অ্যান্ড কি থাকে, তো এগুলোকে ওরা নিয়ে গিয়ে ওখান থেকে জিনিসগুলো বিক্রি করছে। পুলিশেও বলা হয়েছে যে যাতে এটা দেখবার জন্য, কিছু লোককে ধরাও হয়েছে। জিনিসটা দেখতে হবে, ওখানকার যারা লোকাল লোক আছে তাদেরকেও দেখতে হবে, কারণ এই ধরনের যদি কাউকে দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেবে, যাতে অ্যাওয়ারনেসটা সবার মধ্যেই থাকে যে এইভাবে প্লাস্টিক ব্যাগ ফাটিয়ে দিয়ে জেনারেল ওয়েস্ট থেকে সেখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করা, আর তখন এই জেনারেল ওয়েস্টগুলোকে ফেরিয়ে রেখে তাদের নিজেদেরই হেলথের হ্যাজার্ডভাবে তৈরি হচ্ছে। এটাও আমার মনে হয় যে আপনাদের পক্ষ থেকেও এটা জানানো উচিত। এইগুলো যদি অ্যাওয়ারনেস না হয় তাহলে এই কাজগুলোর মধ্যে মানে লোকেরা যতক্ষণ না বুঝতে পারবে যে এগুলো তার পরিবেশের পক্ষে ক্ষতিকারক, ততক্ষণ কিন্তু তারাও অ্যাওয়ার হবে না। তো এটা আমাদের সব দিক থেকে নিজেদের মধ্যে দিয়ে করতে হবে যাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ে, আর এই ধরনের যে জেনারেল ওয়েস্ট নষ্ট করা বা এগুলো বিক্রি করা, এগুলো যাতে